তৈরির 4 বছরের মাথায় ধসে পড়ল আইসিডিএস কেন্দ্রের ছাদ। বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রামের আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে চাঞ্চল্য ছড়িয়েছে। কাটমানি ও দুর্নীতির জেরে এমন ঘটনা, অভিযোগ বিজেপির। গোটা ঘটনা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস স্থানীয় পঞ্চায়েত সমিতির। চালু হওয়ার আগেই ধসে পড়ল নবনির্মিত আইসিডিএস কেন্দ্রের ছাদ। দিন কয়েক আগেই বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রামে নবনির্মিত ওই আইসিডিএস কেন্দ্রের ছাদ ধসে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 4 আগেই ওই আইসিডিএস কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। তৈরির সময়েই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে ওই আইসিডিএস ভবনে শিশুদের পাঠাতে অস্বীকার করেছিলেন স্থানীয় অভিভাবকরা। ফলে ভবনটি তৈরির পরেও সেখানে কাজ শুরু করা যায়নি। বাঁকুড়ার তালডাংরা ব্লকের ময়রা গ্রাম সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত। দীর্ঘদিন ধরেই ওই গ্রামে একটি আইসিডিএস কেন্দ্র চলে আসছে। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয় সরকারিভাবে। 100 দিনের কাজের প্রকল্পে 2019-20 অর্থবর্ষে একটি পাকা বাড়ি তৈরি করা হয়, কিন্তু ভবনটি তৈরির সময়েই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন স্থানীয়রা। কিন্তু সে সময় প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সে অভিযোগে কান দেয়নি বলে অভিযোগ। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি ওই ভবন যে কোনো দিন ধসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে, এই আশঙ্কায় ভবনটিতে শিশুদের পাঠাতে অস্বীকার করেন স্থানীয় অভিভাবকরা। ফলে নবনির্মিত ওই ভবনে ওই আইসিডিএস চালুই করা যায়নি। এদিকে নির্মাণের 4 বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি এই ভবন ধসে পড়ায় স্থানীয়দের আশঙ্কাই সত্যি হলো। স্থানীয় বাসিন্দা বাসুদেব হেমব্রম বলেন, তারা আগেই প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ সে সময় গ্রাহ্যই করা হয়নি, করলে আজ এমন ঘটনা ঘটতো না বলেই জানাচ্ছেন তিনি। ছাগুলা যে সময় এই যে এই বাচ্চা ছেলে খেলছে, এই সব সময় যদি হঠাৎ আবার যদি ওই ধারে দেওয়ালটা যদি পড়ে যায়, তাহলে কি হবে আপনারা কি বলতে পারবেন? ছাগ একটা গুণাগার দিতে পারবে? কেউ পারবে না। পারবে একটা মরে গেলে? কেউ পারবে না। কিভাবে প্রশাসন কিভাবে এটাকে এভাবে? আরে কি করে জানবো কি করেছে? আমরা তো ওইসব জানি না। কিছু লোক কি করেছে না করেছে আমরা যাই কিছু জানি না। এইরকম এই তো এতদিন ওই স্কুলটা ঘরটা হয়ে গেল, তো কিছু ভেঙে পড়ে নাই, তো ওটা তো ভেঙে পড়ে নাই, তাই তো? তাহলে এটা এই 2-4 বছর হয় নাই, ঘরটা ভেঙে পড়ে গেল, তা ব্যবহার করা হয়নি। তাহলে যদি ব্যবহার করা হতো, দিনের বেলা যদি হতো, তাহলে ছাগুলা বহুত ক্ষতি হতো। বিজেপির দাবি, শাসক দলের নেতাদের সঙ্গে প্রশাসনিক আধিকারিকদের একাংশ কাটমানি আর দুর্নীতিতে যুক্ত থাকাতেই এমন ঘটনা ঘটল। প্রশাসনের চোখ এড়ানো বলতে, প্রশাসন তো এর মধ্যে যে দুর্নীতির মধ্যে জড়িত আছে, সেই জন্যই সেই কেউ আসেনি, ধারে ভেরিফিকেশন আসেনি। প্রশাসন যদি জড়িত না থাকতো, কাজটা আশা করি ভালো হতো। এই তো সাইডে রয়েছে পুরোনো বিল্ডিং, এখনো ধসেনি, আর এটা সবেমাত্র 5 বছর বয়স ধসে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই এতে প্রশাসনের গাফিলতি আছে। ব্লক আধিকারিক বা আরো যারা অন্যান্য ব্যক্তিবর্গ, যাদের ছেলে মেয়েরা ওদের মেয়েরা তো এখানে পড়ে না, ওদের মেয়েরা লিলি মডেল বা নার্সারি বা ইংলিশ মিডিয়ামে পড়ে। আচ্ছা, এই যে অত্যন্ত নিম্নমানের সামগ্রী তৈরি করার জন্য কি এই অবস্থা? হ্যাঁ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী তৈরি করার জন্য এই অবস্থা। কি চাইছেন আপনারা? কি চাইছেন? এখন আবার নতুন করে বিল্ডিং হোক আর এটাকে ভেঙে ফেলার ব্যবস্থা করুক, সরকারি আধিকারিকরা এসে দেখে যাক, জড়িত যারা এর সাথে জড়িত তারা ব্যবস্থা হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করুক। তবে বিজেপির দাবি নস্যাৎ করেছে তৃণমূলের দাবি, দুর্ঘটনা তো দুর্ঘটনাই হয়। ঠিকই বলেছেন, এটা 2019 সালে হয়েছিল, কিন্তু এই বিল্ডিংটা যখন কনস্ট্রাকশন হয়েছিল, তারপরেই কর্তৃপক্ষ এটা বুঝতে পারে যে এটা খুব কম দামি ম্যাটেরিয়ালস দিয়ে করা হয়েছিল, কি বলে ফ্লাই অ্যাসিড ইট দিয়ে করা হয়েছিল, যার জন্য ওই বিল্ডিংটা চালু করাই হয়নি। বিল্ডিংটা ভেঙে ফেলার চিন্তা ভাবনা করছিল। ইতিমধ্যে বিল্ডিংটা, আমি যেটুকু খবর পেয়েছি, ইতিমধ্যে বিল্ডিংটা ধসে পড়েছে। আরও এই ধরনের যে সকল বিল্ডিংগুলো আছে যেগুলো চালু করা হয়নি, সেগুলো ভেঙে ফেলা হবে। তবে যে আমি যতটুকু জেনেছি, যে কন্ট্রাক্টর ম্যাটেরিয়াল সাপ্লাই
করেছিল, ভিডিও তাকে ইতিমধ্যে শোকজ করার চিন্তা ভাবনা করেছেন, তাকে শোকজ করবে, এটা আবার নতুন করে তৈরি করার চিন্তা ভাবনা করছে। স্থানীয়দের যেটা দাবি সেটা হচ্ছে যে যখন তৈরি হয় তখনই তারা প্রশাসন এবং স্থানীয় যে জনপ্রতিনিধিরা তাদের নজরে এনেছিলেন বিষয়টা, তারপরেও কেন তখন ব্যবস্থা নেওয়া না, ব্যাপারটা ঠিক এরকম নয়, কারণ যেহেতু এটা তো প্রশাসন স্বীকার করছে, জনপ্রতিনিধিরাও স্বীকার করছেন যে হ্যাঁ এখানে কিছু কম দামি ম্যাটেরিয়ালস এখানে দেওয়া হয়েছিল, যার জন্য বিল্ডিং চালু করা হয়নি, হওয়ার পর থেকে ওইভাবে রেখে দেওয়া হয়েছিল এটা ভেঙে ফেলা হবে বলে, এবং ভাঙবো করে করে যখন এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ইতিমধ্যে এটা নিজের থেকে ভেঙে পড়ে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, গোটা ঘটনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খবরটা আমরা পেয়েছি যে এরকম আইসিডিএস বিল্ডিং একটা ধসে পড়েছে, তো আমরা সরজমিন ইনকোয়ারি করছি কিভাবে বিল্ডিংটা তৈরি হয়েছিল বা পড়ার কারণ কি, সেটা আমরা সরজমিন তদন্ত করে যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নেব, যাতে বিভিন্ন রকম বাচ্চা টাচ্চা কোনো রকম দুর্ঘটনার কবলে না পড়ে। আর বিভিন্ন রকম যে বিজেপির অভিযোগ যে অত্যন্ত নিম্নমানের কাজ করার জন্য, নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে কাজ করার জন্য এই বিল্ডিং ধসে পড়লো, সেটা আমরা খোঁজখবর নিয়ে দেখছি। সঠিকভাবে আমরা তদন্ত করে যদি নিম্নমানের কাজ হয়ে থাকে, যে সমস্ত ভেন্ডার কাজ করেছে তাদেরও খোঁজখবর নিচ্ছি। বয়স মাত্র 4 বছর, তার মধ্যে আইসিডিএস এর পাকা ভবন ভেঙে পড়ল। বাঁকুড়ার তালডাংরায় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি, বাঁকুড়া।